মুহূর্তে নিস্তব্ধ পাম অ্যাভিনিউ চলে গেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অসুস্থ ছিলেন বেশ কিছু বছর ধরেই, কিন্তু হঠাৎ করে তার চলে যাওয়া এখনও মেনে নিতেই পারছেন না রাজনৈতিক মহল থেকে অনুরাগীরা। দীর্ঘদিন ধরেই ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। বুধবার থেকেই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বলে পারিবারিক সূত্রে জানা যায়, কিন্তু বৃহস্পতিবার সকালে যে তিনি পাড়ি দেবেন নশ্বর থেকে অবিনশ্বরে তা অকস্মাৎ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সকালেও স্বাভাবিক ছিলেন, শেষ মুহূর্তে লড়াই ছাড়েননি। সেই স্মৃতি উঠে এলো তার পরিচারক হরেন অধিকারীর কথায়। জানা গেছে, ঘুম থেকে ওঠার পর প্রতিদিনের মতোই চা বিস্কুট খেতে চেয়েছিলেন তিনি। দেওয়া হয় সকাল 7টা নাগাদ, এরপর জলখাবারও খান। এরপরই ওষুধ দেওয়া হয়। বেশ কিছুদিন ধরেই ওষুধ গুঁড়ো করে জলের সঙ্গে দেওয়া হতো। বৃহস্পতিবার তাই দেওয়া হয়, কিন্তু ওষুধ আর খেতে পারেননি, বের করে দেন। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করা হয়, পরামর্শ মেনে বাইপ্যাপ দেওয়া হয়। চিকিৎসকও চলে আসেন। চিকিৎসক পৌঁছে দেখেন যে আর নেই, এক্সপায়ার করে গেছেন। বুদ্ধবাবুর প্রয়াণে শোক মিছিল করল পূর্ব বর্ধমান জেলা সিপিআইএম নেতৃত্ব। সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অপূর্ব চ্যাটার্জি বলেন, রাজনীতির ক্ষেত্রে একটা অবশ্যই শূন্যতার সৃষ্টি হলো। আমরা শোকাহত। আমরা বর্ধমান কার্জন গেট থেকে রাজবাড়ি পর্যন্ত একটা শোক মিছিল করব। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ির রিপোর্ট, সংবাদ একলব্য। এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিশিষ্ট কমিউনিস্ট নেতা, সততার বিমূর্ত প্রতীক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকালে প্রয়াত হয়েছে। তার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আহত শোক মিছিল এগিয়ে চলেছে। মিছিলে সামিল হন সাথীগণ। জনগণ বুঝাওয়ে দইল আহার জীবন মরণ পরিপন সে যুদ্ধ আজকে আমাদের কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, আপনারা জানেন যে আমাদের ছেড়ে চলে গেছেন। প্রাক্তন পলিট ব্যুরোর সদস্য এবং আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদি বলেন যে রাজ্যের বিশাল ক্ষতি এবং তরুণ প্রজন্মের কাছে তিনি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তিনি যা যা করার তিনি করেছেন এবং একটা সাদামাটা জীবন, সরল সৎ একটা জীবনযাপনের যে নিদর্শন তিনি রেখে গেছেন এবং যে গণতান্ত্রিক মূল্যবোধ তিনি রেখে গেছেন, অর্থাৎ বিরোধীদের প্রতি কী আচরণ করা হবে, কীভাবে তার বিরোধী নেতারাও আজকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা বলছেন। এই গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটা সাংস্কৃতিক যে মূল্যবোধ তিনি তুলে ধরেছেন, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ আমাদের করতে হবে। স্বাভাবিকভাবেই আজকে তার প্রতি শ্রদ্ধা জানাতে, সারা রাজ্য জুড়েই তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। তার প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমাদের বর্ধমান শহরের যে এরিয়া কমিটি দুটো, 1 এবং 2, এই দুটো এরিয়া কমিটির ডাকে আজকে আমাদের কার্জন গেট থেকে ভেড়িখানা পর্যন্ত, রাজবাড়ি উত্তর ফটক পর্যন্ত আমাদের একটা শ্রদ্ধা জানিয়ে একটা মিছিল আমরা করব। তপস্বর বেকার যুবকদের স্বপ্নের কারিগর ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আমরা দেখেছি রাজ্যের প্রতিক্রিয়াশীল শক্তি জোটবদ্ধ হয়ে যেভাবে বেকার যুবকদের সেই স্বপ্নকে ভেঙে খান খান করেছিলেন, বুদ্ধদা আহত হয়েছিলেন। এবং আজকের পশ্চিমবাংলায় আমরা এটা দেখতে পাচ্ছি যে বুদ্ধদা যে সততা নিয়ে, যে এক কামরার ঘরে যেভাবে তিনি বসবাস করেছেন, আজকে যখন রাজনীতি মানে একটা ব্যবসা, রাজনীতি মানে লুট, রাজনীতি মানে হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের প্রতি আক্রমণ। বুদ্ধদা কি করেছিলেন? যখন বিধানসভা ভাঙচুর হয়েছিল, যখন দিনের পর দিন রাস্তা অবরোধ করে আন্দোলন হয়েছিল, বিরোধী দলের প্রতি কিরকম মর্যাদা এটা বুদ্ধদা দেখিয়ে দিয়ে গেছেন। সেই দিক থেকে বিরোধী রাজনৈতিক দল তাদের সঙ্গে কেমন আচরণ করতে হয়, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য একটা শিক্ষণীয়, তিনি এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফলে সেই দিক থেকে আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত শোক ব্যথিত। অপূর্ব চ্যাটার্জি, সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য।